আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা ছোট মিনি ব্লগ হবে। তো দেখি কতখানি মিনি হয়। তো আজকে সকালটা এরকম যে সকালে উঠে গেছি ঘুম থেকে। আর হচ্ছে আজকে সকাল সকাল উঠেই কিন্তু লাইভে আসছিলাম। তো এখন আজকের দিনটা শুরু হচ্ছে এমন। আমার হাজবেন্ড সকালবেলা উঠছে, কালকে রাতে তো আসছিল, আসার পরে নুডলস রান্না করছিল। তো ওই নুডলসটা আমরা খাইছি সকালে নাস্তা, এটাই আর কি ছিল। আর হচ্ছে আমি যেহেতু অসুস্থ, তো এখন দেখা যাচ্ছে যে আমরা আজকে প্ল্যান করছি যে আজকে একটু বাইরে যাব। আজকের দিনটা অনেক মজার হবে। তো আমি বাহিরে যে কি কি করলাম, কি কি করব না, এটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর হচ্ছে আজকে এখন উঠছি, এখনো পুরো ঘরটর গুছানো হয় নাই। তো ঘরটর গুছানো দরকার। আর হচ্ছে আম, এই তো আমরা বসে আছি এখন। ঘরটা একটু ফ্রেশ করে একটু গুছায়া তারপর এখন রেডি হতে চলে যাব, রেডি হয়ে যাব। তো রেডি হয়ে তারপর আমরা আমার হাজবেন্ড একটু বাইরে গেছে, ওর একটু কাজ ছিল, কাজে ও গেছে। এখন ও আইসা পড়বে, ও তাড়াতাড়ি চলে আসবে। আসার পর আমরা তারপরে ও আসবে যতক্ষণের ভিতর ততক্ষণে আমরা রেডি হয়ে যাব। আমি রেডি হব, আমার বেবিও রেডি হবে। তো এখন দেখি একটু পর রেডি হব। তো অপেক্ষা করতেছি যে ও মানে ফোন দিবে আমাকে যে আমি রওনা দিচ্ছি, তুমি তাড়াতাড়ি রেডি হও। তো আমরা এই জন্য ওয়েট করতেছি। আমু, হ্যালো বলো। হ্যালো। সকালবেলা ঘুম থেকে উঠে একদম অবস্থা এরকম। হ্যাঁ, তো আমি এখন রেডি হব। আর আমার ঘরের ভিতর কিছু টুকটাক কাজ আছে, ওই কাজগুলোও সারতে হবে। তো পরে আমরা আবার আসবো। আসসালামু আলাইকুম। তো দেখা যাচ্ছে আমি সকালে বলছি যে আমি বাইরে যাব, কিন্তু এখন অবস্থা এমন হয়ে গেছে, আমার শরীরের অবস্থা এত খারাপ লাগতেছে যে আমি বাইরে যাইতে পারি নাই। তো আমার জামাই বাসায় রান্না বান্না করার কথা বলছে, মুরগি কিনে আসছে। রান্না করবে না, করবে না আপনি, রান্না করবে না আপনি, মিথ্যা কথা বলবেন। তো আমার ফুল কথা তো শুনবে না, এর আগে একটা কথা বলে ফেলবে। হ্যাঁ, এই অবস্থা আমার বাসায়। আমার জামাই এটাই, আমি যাই বলি ওটার উল্টোটাই করতে হবে, উল্টোটাই বলতে হবে। বাবু, তো এখন এটাই চলতেছে। বাসায় অসুস্থর কারণে আমি বাইরে যেতে পারি নাই, রেডিও হইতে পারি নাই। তো এখন বাসায় থাকতে আলু আর হচ্ছে। মুরগি ডাই না দাও, একটা একটা করে নিয়ে এসো। তো এই ঘুষো কোটাকাটি ঘুষো করে ঘুষো দিচ্ছে। ঘুষো আমি ঘুষো, হ্যাঁ কোটাকাটিও হ্যাঁ, করতে পারতেছি না, আমার অবস্থা খুব খারাপ। আমি একটা জানিও করে না যে নাও, একটা কিভাবে করে নাও। রান্না করব। আপনারা দেখতেও পারতেছেন কিনা জানি না যে আমি যে চোখটা খুব ডেবে গেছে, একদম কালো হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। তো দেখি এখন রান্না করব, যেহেতু রান্নার প্রস্তুতি নিচ্ছি। দেখেন আমার জামাইয়ের ভাষ্য মতে আমি কেমন। বলো বলো, কি বলতেছিলা? আমি বলতেছি কি আমার আমার ব্যাপারে এরকম কথা করছি যে আমি দেখি না। আরে আমি তো ভাই দেখি। আমি সকালবেলা কত কাজ করে দেখি। আইসে আইসে, ওইখান কাম করে সকালে কত কাম করে দিছি, কাজের বেরি হয়ে গেছে গা। কেন আমি তো কাজই করব। রান্না রান্নার জন্য দুই দিন আবার অফিস করো। বাবু তো কি না কি খাইতে পারবো, মুরগি তো খাইতে পারে না, অন্যান্য খাবার তো খাইতে পারে না, আর অনেক দিন ধরে তো মাংস খায় না, এই জন্য আমারও খাইতে মন চাইছিল, আমি ওরও পিঠা পাই দিতেছি না। আমার এত ঠান্ডা লাগছে, আমি আসলে ঠিক মতো কথা বলতে পারতেছি না, আমার কণ্ঠটাও মোটা হয়ে গেছে। বলছি না উঠো। ঠান্ডা লাগলে যে কতখানি খারাপ লাগে, মাথাটা পুরো ব্যথা করে। তো এই হলো অবস্থা। আমার তো চাকরি নাই, আমার নির্বাচন করতে পারে না কেউ। এরকমই আপাতত পাকনা পাকনা কথা বলে।
হ্যাঁ, কে বলে পাকনা পাকনা কথা? তুমি? না না না, বাবা বাবা। হায় রে, বাবা মার মেয়ের পিছনে লেগে থাকে আর মেয়ে বাবার পিছনে লেগে থাকে। হুম। একটা দিছে মেঘ খালি একটা চলে। হ্যাঁ, আমি কি বলো? আমি কি বলো? একটা বসালে এটাই বসাই দিব না। এটা পড়বে না, এটা দিয়ে পড়বে কোনটা বড়? দুষ্টুমি করো, তুমি একটু বইটা নিয়ে বসলেই তো হয়। হ্যাঁ বইটা ভাই, এই বইটা বইটা বসে কিছু আমি যদি উঠি না তাহলে কিন্তু খবর আছে, কয়ে দিলাম। বই নিয়ে বসো। ওহো, কি পড়ছো আজকে? আমি পড়বো। এই দেখো, তোমার মেয়ে কিন্তু সারাদিন খেলে, পড়ার কোনো মনোযোগ নেই। ঠান্ডা করতে হবে এরকম। তো এখন আমি রান্না, যেটা বলতেছিলাম যে রান্না শেষ করে ফেলছি, রান্না চুলাই আছে। আমি আপনাদের একটু দেখাই দিই যে আজকে কি রান্না করলাম। আমার হাজবেন্ডের খুব পছন্দ হচ্ছে মুরগির মাংস, সে খুব পছন্দ করে। আর এখন বাজে হচ্ছে 6টা। তো আমি একপাশে আমার জন্য আলু বসাইছি, আলু সেদ্ধ দিতে, কারণ আমি তরকারি খাবো না। আর একপাশে ভাত বসাই দিছি। এই যে হচ্ছে তরকারি, দেখি একটু নাড়া দিয়ে দিই। এমন করে না দিদি, শব্দ করে না। দেখি সফট হয়েছে কিনা। আজকে নতুন আলু দিয়ে রান্না হয়েছে তরকারি, এটা এভাবেই আস্তে আস্তে কুক হবে। আমার হাজবেন্ডের জন্য আমি রান্না করলাম, আমি তো খাইতে পারতেছি না, আমার তো প্রবলেম। তো এটা এখন আমি এটা ঢাকা দিয়ে দিব, এটা একটু হবে। তো একটু ফাঁক করে ঢাকা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আলু সেদ্ধ, নতুন আলু। আমি শুধু একটু আলু ভর্তা দিয়ে ভাত খাবো, যদি খাইতে পারি আর কি। আর একটু আগে একটু নারকেল ছিল, নারকেল খাইলাম। আর এই যে ভাত হয়ে গেছে। ময়লা যা ছিল, অনেক ময়লা হয়েছিল, আমার হাজবেন্ড নিয়ে গেছে। ও আর ময়লা ওরকম নাই। একটু সেদ্ধ হতে থাকুক, আর তরকারিটা একটু হবে, ভাতটা একটু পরে আমি উঠায় থুয়ে দিব। জালটা কমায় রাখছি। তুমি তো এখানে আমি ভাত হয়ে গেলে তারপর রেখে দিব। যে আলুগুলো এখন তো নতুন আলু বেরোচ্ছে, এটা অনেক আগের আলু, গাছ বেড়ে গেছে, আমি এখানে রেখে দিছি। ও কিনে নিয়ে আসছিল। এক্সারসাইজ করতে করতে হবে। এত দৌড়াদৌড়ি করো না, ওটা ওটা ধরো না, ওটা ধরো না কিন্তু, ওকে। এই তো আজান দিছে, ঘরটার মোটামুটি একটু গুছানো আছে। এখন একটু অপেক্ষা করব, তারপরে আবার বাইরে জানলাটা লাগাই দিছি, নয়তো মশা কামড় দিবে। তো
আজকের এই ব্লগটা এইটুকুই, এতটুকুই ছোট ব্লগ। যেহেতু আজকে বাইরে যাইতে চাইছিলাম, আমি সকালে বলছি এত খুশি ছিলাম যে যাবো বাইরে, কিন্তু মনটা এত খারাপ হয়ে গেছে যে যাইতে পারলাম না। আমি হুট করে এত অসুস্থ হয়ে গেলাম আর অনেক বেশি ঘামতেছিলাম। আর আমার মনে হয় আমার প্রেশার মানে হাই হয়ে গেছিলো নাকি, আমার অনেক কষ্ট হচ্ছিল। তো আর কি যাওয়া হইলো না, ক্যান্সেল হয়ে গেছে আজকে বাইরে যাওয়া। তো তারপর আলহামদুলিল্লাহ আজকের দিনটা যেভাবে কাটছে, শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।